হরে কৃষ্ণ। ধন্যবাদ ইউটিউবের সমস্ত শ্রোতা ভক্ত এবং আমার আপন বান্ধব বন্ধুদের সবাইকে আমি গৌড়ীয় মিশনের পক্ষ থেকে শতকোটি দণ্ডবত আশীষ ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের টপিকস শুরু করছি। বিন্দুর মধ্যে সিন্ধুর স্বাদ, দুধের পেয়ালায় অমৃতের ঢেউ এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম আধ্যাত্মিকতার পরম প্রকাশ, পরম কথা অমৃতাম। হরে কৃষ্ণ। আজকে আমাদের টপিকস হচ্ছে ভারতবর্ষ মানব ধর্ম তথা পরম শান্তির দেশ। এই দেশ কংস, রাবণ কিংবা আজরাইলের দেশ নয়। এই দেশে প্রত্যেকটা মানুষই আত্মিক সুখ অনুভব করে যদি আত্মতত্ত্ব অনুসন্ধান করে। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সমিতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। আজকে আমাদের টপিকসের আসল বস্তু হচ্ছে যে আমরা কিভাবে শান্তি পাব। শান্তি পরম বস্তু। এই শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না, মুদি দোকানের ব্যাসাত নয়। একে আয়ত্ত করতে হয়, কর্ম করতে হয়। কর্ম করেই, পরম কর্ম করেই শান্তি অনুভূত হয়। আমাদের পরম শান্তি হচ্ছে মানব জীবনের মনকে টইটম্বুর করে রাখে। তাই এই শান্তি পাবো কি করে? শান্তি পেতে গেলে আমাদের যত মনের যত অশান্তি, মনের যত দুশ্চিন্তা, সেটা দূর করতে হবে। চিন্তা মুক্ত হতে হবে। যে আত্মা সুপ্রসিদ্ধতি, আমার আত্মা কখন সুপ্রসন্নতা লাভ করবে? যখন আমি চিন্তা মুক্ত হব। তাই চিন্তা মুক্ত হতে গেলেই আমাদেরকে অচিন্ত তত্ত্বকে আমাদের অনুসন্ধান করতে হবে, যেগুলি মানুষ কোনো ক্রমেই স্মরণ করতে চান না। তাই আমাদের সেই অচিন্ত বস্তু যা কলি আস্বাদন করে রেখেছে, কলির রাজত্ব এটা, এখানে রাজা কলি। তাই কলির বিরুদ্ধে গেলেই কলি তার দলবল নিয়ে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু কলি হত মন্ত্র হচ্ছে যুগ ধর্ম। সেই মন্ত্র পড়লে কলি আর আমাদের কাছে আসতে পারে না। তাই সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র করতে হবে। এই মহামন্ত্র করে আমাদের শান্তির আলোকে আলোকিত করতে হবে। আমরা তো প্রত্যেকেই শান্তি পেতে চাই, ভালো হতে চাই, বড় হতে চাই। আমার ছেলেটা বড় হোক, মেয়েটা ভালো হোক, আমি ভালো করে বিয়ে দিই, এটা তো প্রত্যেকের শাশ্বত বাসনা। কিন্তু কারো পূরণ হয়, কারো হয় না। যাদের হয় না তারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না, তারা নিজেকে জানে না। তাই সেই শান্তি হচ্ছে আমাদের সত্যিকারের পথ। তাই সেই শান্তি পেতে গেলে আমাদের অশান্তি দূর করতে হবে। কিন্তু জড়জগতের কিছু কিছু মানুষের প্রভাবে নির্বিশেষবাদী, শূন্যবাদী, মায়াবাদী মানুষেরা নানা রকমের সাজেস্ট করে, উপদেশ দেন, যার জন্য আমরা দূরে সরে যাই। শাস্ত্রে বলেছে বদন্তি তত্ত্ববিদস্তস্তাং যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবানিতি শব্দতে। এই পৃথিবীর মানুষেরা যদিও সেই অদ্বয় পরম বস্তুকে
হ্যাঁ, তিনভাবে পূজন করে, নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এই তিনভাবে পূজন করে তাদের বাসনা পূরণ করে। তাই নির্বিশেষ শাস্ত্রে বলেছে যে নির্বিশেষ ব্রহ্ম এবং পরমাত্মার সাধনা ভগবত উপলব্ধির অসম্পূর্ণ সাধনা। যেহেতু আমরা হচ্ছি কলিহত জীব, তাই কলিহত জীবের সম্পূর্ণ সাধনা অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে হবে। একটা গল্প বলছি। ডাক্তারের ছুরি। দেখুন কি করে মানুষ শান্তির পথ থেকে স্খলিত হয়। একটা বাচ্চা ছেলে, তার একটা ফোড়া হয়েছে, ভীষণ কষ্ট পাচ্ছে, শুধু জ্বালায় কান্নাকাটি করছে। তখন ওর কিছু আত্মীয় স্বজন এসে বলছে যে এ ভীষণ কষ্ট পাচ্ছে, একে ফু দাও অথবা পাখার হাওয়া দাও, তাইলে ও একটু ভালো থাকবে। আবার একদল আত্মীয় এসে বলছে যে না না, এই পাখার হাওয়ায় হবে না, একে বরফ দিয়ে ঠান্ডা করো, ফোড়াটাকে বরফ দাও, তাহলে কিছুক্ষণ ঠান্ডা থাকবে এবং ও চুপ থাকবে। আর একদল এসে বলল যে দেখো, ও শুধু এই যতক্ষণ ফোড়া আছে ততক্ষণ ও কান্নাকাটি করবে, তার চাইতে ওরে একদম জীবনে শেষ করে দাও, মেরে ফেলো। তাইলে এই দেখুন, তিন দিকে তিন রকমের বুদ্ধি দিল। কিন্তু বাবা কি করলো? বাবা সঠিক বুদ্ধি নিলেন। একজন ডাক্তার নিয়ে আসলেন, ভালো ডাক্তার এনে তার কাছে নিয়ে আসলেন। ছেলের কাছে নিয়ে এসে ছেলেকে বললো তোমাকে অপারেশন করতে হবে। যেই না অপারেশনের কথা শুনছে, আমাদের ছেলে একদম জ্বলে যাচ্ছে। সে ডাক্তারকে আবিজাবি বলছে, নানা রকমের আবল তাবল কথা বলছে। হ্যাঁ, তুমি আমাকে মারতে আসছো, তোমার ছেলেকে গিয়ে মারো, আমি কি তোমার শত্রু? তুমি আমাকে শত্রুতা করে তুমি তোমার ছুরি বার করছো, তোমার ছেলের গলায় গিয়ে ছুরি বসাও, হাতে গিয়ে গলায় ছুরি বসাও, আমাকে কেন? যাও এখান থেকে, সরে যাও। তাকে দূর হটিয়ে দিতে চায়। দেখুন ডাক্তার আসছে, ডাক্তারকেও এত কষ্ট পাচ্ছে। ডাক্তার যে সত্যিকারের তাকে ভালো করতে পারে সেই অনুভূতিটা তার নেই, তাই তাকে গেট আউট করে দিচ্ছে যে যাও। কিন্তু যিনি ডাক্তার, খাঁটি ডাক্তার, তিনি তো কারো কথা শুনবেন না, কারো সমালোচনায় তিনি পরাভূত হবেন না। তিনি কি করলেন? কয়েকজনকে বললেন আপনারা ধরুন, আমি ওকে অপারেশন করে দিচ্ছি। সত্যি সত্যি ডাক্তার বাবু কয়েকজনের সহায়তায় ওকে অপারেশন করে দিল, পুজ রক্তগুলি বের করে দিল। পরে ছেলেটি কিছুক্ষণের মধ্যেই পরম শান্তি অনুভব করতে লাগবে। এবং তখন কিন্তু সে বুঝতে পারলো যে ডাক্তার বাবুই কিন্তু তার প্রকৃত বান্ধব। তাই এইরকম ভাবেই জড়জগৎটা একদম নিষ্পেষিত হচ্ছে কিছু কিছু নির্বিশেষবাদী, ব্রহ্মবাদী এবং শূন্যবাদী লোকের জন্য। তারা উল্টোপাল্টা কথা বলছেন। একজন যদি ঠিক বুদ্ধিও নেন, তাহলে তাকে মেনে নিতে পারছেন না। ওই ছেলেটির মতন, ছেলেটি যেমন ডাক্তারকে মেনে নিতে পারেননি প্রথমে, ঠিক তেমনি এই জড়জগতের মানুষেরাও আধ্যাত্মিকতার পরম শান্তি যে পেতে গেলে যে সদ্গুরু ধরতে হবে, সেই সদ্গুরু তত্ত্ব তারা বুঝতে পারেন না। তারা ওই একটা গুরু গ্রহণ করার দরকার করলো, বা ওই অব্দি হয়ে আসলো। কেন? বংশানুক্রমিক অবস্থাটি হয়েছে। কেন? বেশিরভাগ মানুষই ধামাচাপা দিতে শিখেছে। ধামাচাপা একটা সুন্দর গল্প আছে। দিদ্যা শাশুড়ির ধামাচাপা দেওয়া। দিদ্যা শাশুড়ির নাতির বিয়ে, তখন সে একটা হুলু বিড়াল কোত্থেকে এসে শুধু ওই বিবাহের জিনিসপত্রের উপরে শুধু মুখ দিচ্ছে। এতে স্বাভাবিকভাবে এটো হয়ে যাচ্ছে। তখন কি করলো? তখন বাড়ির মানুষ এই বিড়ালটাকে চাপা দিয়ে দিল একটা ধামা দিয়ে। কিন্তু সেই দিন থেকে দেখুন কেমন অবস্থা। সেই দিন থেকে সেই পরিবারে একটা বিয়ের সময় একটা হুলো বিড়াল আর একটা ধামা আনতেই হবে, বেতের ধামা, তাকে চাপা দিতে হবে। রেওয়াজ হয়ে গেল। তো এইরকম রেওয়াজ যদি আধ্যাত্মিকতায় হয়, তাহলে কি করে হবে? তাহলে তো সে সত্যিকারের আধ্যাত্মিকতা সম্বন্ধে সে জানতে পারলো না। তাই আমাদের যে পরম তত্ত্ব আমরা বুঝতে পারি না, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি না। অথচ অর্জুন মিশ্রকে দিয়ে ভগবান শাস্ত্র গ্রন্থ, বিশেষ করে গীতা
যে ভগবানেরই মুখ নিঃসৃত বাণী, সেইটা প্রমাণ করলেন। অর্জুন মিশ্র প্রমাণ করলেন যে গীতা বেশিরভাগ লোকই বলে ও মানুষের সৃষ্টি, ব্যাসদেবের সৃষ্টি, কিন্তু আসলে ওই গীতাগুলি যে ভগবান স্বয়ং সৃষ্টি করেছেন এতে কোনো সন্দেহ নেই। সেটা অর্জুন মিশ্র প্রমাণ করলেন। অর্জুন মিশ্র প্রমাণ করলেন কিভাবে? যখন অর্জুন মিশ্র তার স্ত্রীর কথা না শুনে সে যখন সেই গীতা পান্ডাকে বলা হতো, সে যখন চ্যাপ্টারের পর চ্যাপ্টার গীতা পাঠ করছেন, অথচ সংসারে এক মুঠো চাল নেই, ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, তিতি বিরক্ত হয়ে মা তখন তাকে জোর করে তুলে দিতে চাইলো, কিন্তু নড়তে চাইল না, যে না না এই বর্ষার মধ্যে আমি কি করে যাব, কেউ ভিক্ষা দিচ্ছে না, কিন্তু ওনাকে বাধ্য করলেন যেতে জোর করে। ওই যেই শ্লোকটি পড়তেছিলেন, অনন্য চিন্তায়ন্ত মাং যে জানা পর্য পাঁশতে তিসান নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাং বহম বহম। সেই সত্যিকারের যারা ভক্ত, ভগবান শুধু অনন্য ভক্ত যারা, অনন্য ন অন্য যে চিন্তা করেন তাকেই অনন্য ভক্ত বলা হয়। সেই অনন্য ভক্ত যারা ভগবানের সেবায় নিয়ত, ঠিক তাদেরকে ভগবান সহযোগিতা করেন। শুধু সহযোগিতাই করেন না, ভবিষ্যতে তারা কি খাবেন, কিভাবে চলবেন তা পর্যন্ত সংরক্ষণ করে রাখেন। এই হচ্ছে ভগবান। তার মতো দয়ালু কেউ নেই, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। জড় জগতের বাবা মা পরম দয়ালু, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বাবা মাকে যিনি বুদ্ধি দেন, বাবা মাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তাহলে আরো বড়। তাই সেই জন্যই আমাদের সবার ভজনীয় হচ্ছে পরম পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার ভজন করতে হবে। কিন্তু আমরা ভজন না করে কি করি? টাকা পয়সার ঘোরে, মোহের ঘোরে, আমরা মনে করি আমার অনেক টাকা আছে, আমি নবযৌবন বরসা, কিন্তু তাতে কি হবে বলুন? এই ধনযৌবন কয়দিনের? এই ধনযৌবন পুত্র পরিজন ই থেকে আছে পর তীরে, কমল দল জল জীবন টল মল, কমল দল জল কচু পাতার জলের মতো, এই আছে এই নাই এ ভব সংসার, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বিন্দরে। সেই অভয় চরণ ভগবান শ্রীকৃষ্ণ, সচ্চিদ আনন্দময় ভগবানের স্মরণে আসতে হবে, ভগবানের কথা স্বীকার করতে হবে। আপনি যেই হন, আপনার পরম কর্তব্য ভগবানকে সেবা করা। আপনি যদি সেটা না করে, আপনি যদি শুধু সংসার পরিজন করে করে যদি আপনার দিন কাটিয়ে দেন, তাহলে মায়ের পেটে উৎপত্তি, শ্মশানে নিষ্পত্তি, আর মাঝামাঝি গড়াগড়ি, এই তো লাভ হলো। তাই নবিদা ভক্তি আমাদের প্রয়োজন, নবিদা ভক্তি আমাদের জানতে হবে। আমি বলছি হরে কৃষ্ণ, শ্রবণ কীর্তন নবিদা ভক্তি, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস রে, পূজন সখীজন আত্মনিবেদন, গোবিন্দ দাসয়ভিলাষ রে। গোবিন্দ দাস যিনি আধ্যাত্মিকতার পরম পরাকাষ্ঠা, যিনি আমাদের বলছেন নবিধা ভক্তির মাধ্যমে ভক্তিকে গ্রহণ করতে হবে। আর সেই ভক্তি যদি আমরা গ্রহণ করতে পারি, তাইলেই আমাদের জীবন সার্থক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের আলোকে আসুন আপনি আমি আপনার সংসার, সমাজ, দেশকে আমরা আলোকিত করি। এই পরম প্রার্থনা রেখে প্রত্যেককে কোটি কোটি দণ্ডবত জানিয়ে, স্নাসির জানিয়ে, ভালোবাসা জানিয়ে, এবং আমাদের এটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রার্থনা রেখে এখানেই হরে কৃষ্ণ।